মিস্টার চৌধুরী, বলুন। খুব দরকার না হলে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতাম না স্যার। আসলে ব্যাপারটা খুব গোপন, তাই ভাবলাম এখন বলাটাই। এনিথিং সিরিয়াস? ইয়েস স্যার, ভীষণ সিরিয়াস। প্লিজ বলুন মিস্টার চৌধুরী, চুপ করে থাকবেন না। What? আমরা বরং কালকে আর্লি মর্নিংয়ে মিট করি। ঠিক আছে স্যার, কিন্তু একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলুন না। স্যার, অফিসে আমাদের মিট করাটা বোধহয় ঠিক হবে না। আমরা অন্য কোথাও। ওকে, শিওর। গুড নাইট মিস্টার চৌধুরী। কিচ্ছু হয়নি, অফিসের প্রবলেম। তুমি টেনশন নিও না। কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মানে? তোমার আল্লাদে মেয়ে মাথায় উঠেছে। সরি মা, আমি আর কোনোদিনও মাসিমণিদের বাড়ি যেতে চাইবো না। তুমি মা খুব দুষ্টু। কোনো মানে হয় বলো তো? আচ্ছা, এত উত্তেজিত হওয়ার কি আছে? ছাড়ো, সান্ত্বনা দিতে এসেছো। মানে ব্যাস হয়ে গেল তো? আমি জানতাম তো এইটাই হবে, যত দোষ এখন দেবজিৎ ঘোষ। মানে তুমি জোর করে ওই বাড়িতে আমাকে নিয়ে যাওনি? কি দরকার ছিল তোমার? ওদের থেকে দূরে থাকাই ভালো ছিল। মা, বাবাকে তুমি বকবে না। আমার সোনা মেয়ে, এটা আমার একমাত্র সোনা মেয়ে। আসলে মা, তোমার মা আমাকে বকেনি তো। মার তো মনে খুব দুঃখ হয়েছে, সেই জন্য মা আমাকে বলেছে। আমি ছাড়া মার আর কি আছে বলো? মা, বাবা মা থাকলে বাবা মাকে বলতো। হ্যাঁ, তাই তো। লক্ষ্মী। এখনো এত বিষ ওদের মনে? কি ভেবেছে আমি ওদের কাছে কোনো সাহায্য চাইতে গেছি? কি হচ্ছে জয়ী? হ্যাঁ, কেন এত কষ্ট পাচ্ছ? আসলে কিছু কিছু মানুষ আছে জানো, যারা নিজেরা কাছের ঘরে বাস করে, তা সত্ত্বেও অন্যের ঘরে ঢিল ছোড়ে। পাছে নিজেদের দুর্বলতা অন্য লোকের কাছে প্রকাশ হয়ে পড়ে। তাই ঠিক বলেছ। না হলে অপর্ণার মতো মেয়েকে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়। আর সৈকত তো, ওর কথা আর কি বলবে? সারাটা জীবন ধরে আমি নিজেকে তো দেখছি, যে মানুষ খুব নরম হয় না, সুযোগ পেলেই অন্য লোক তাকে কামড়ে ধরে। চিরটা কাল একই স্বভাবের জানো। ছোটবেলায় খিদে পেলে লুকিয়ে কাঁদত, কিন্তু কারোর কাছে খাবার চাইতো না। কে জানে, হয়তো সৈকত আজও লুকিয়ে কাঁদে, সেটা কেউ দেখতে পায় না। আর সেই কারণেই হয়তো ওকে কেউ ভুল বোঝে, কেউ হয়তো বুঝেও না বোঝার ভান করে। আসলে কি জানো, আমার একটা জিনিস খুব মনে হয়, আমাদের এই বেঁচে থাকায় না, মানে খুব ভালো মানুষ হওয়াটা সত্যি ভালো নয়। মা, খিদে পেয়েছে।
এই দেখো, আরে কত রাত হলো বলো তো, শুধু তুমিও না। এই তো আমরা এখন খাবো, তার আগে চটপট জামাটা পাল্টে ফেলতে হবে, হাত মুখ ধুয়ে ফেলতে হবে, তারপর তুমি আমি মা জমিয়ে খাবো আর দেখবো যে মেনুটা কি হয়েছে। চলো চলো চলো। আচ্ছা দেবজিৎ, আমাদের জীবনটা এরকম কেন হয়ে গেল বলো তো? জয়ী, কি বলেছে এরকম হয়ে গেল? আমাদের জীবনটা খুব সুন্দর, মায়ের মতো। অনেকটা তোমার মার মতো আর অনেকটা তোমার মতো। বৌমা, কাণ্ডটা দেখো তো আমার শাশুড়ি, 8টা বেজে গেল, এখনো নিশ্চিন্তে নাকটা কি ঘুমোচ্ছি। আচ্ছা বাবা, মা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, মায়ের আবার শরীর খারাপ হলো না তো? না 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 না, কিচ্ছু শরীর খারাপ হয়নি। দিব্যি নাকটা কি তুমি কি বললে? এত বেলা পর্যন্ত ঘুমোয় না? তুমি জানবে করতে গিয়ে তো সেদিন এসেছো বিয়ের পর, বুঝলে? বিয়ের পর এত বেলা অব্দি ঘুমোতো না যে তার শাশুড়ি মায়ের সঙ্গে তার লেগে যেত একেবারে কটাকটি। তাই? এটা কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? তোমার লজ্জা করে না বাবা? কি হচ্ছে? তুমি মায়ের সব সিক্রেট গুলো ফাঁস করে দিচ্ছ। আস্তে আস্তে। আমি যাচ্ছি মাকে, সব বলবো আমি। মা, ও মা, আরে ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে ও বাবাকে উঠছি উঠেছিস, ও বাবা সবাই উঠে পড়েছে। কটা বাজে রে? বেশি বাজেনি গো, মাত্র 8টা বেজেছে গো। এবার 8টা বেজে গেছে কি গো? ও মা গো, এই বাবা আমরা তো ডাকিনি কেন? আরে ডাকবে কি? হ্যাঁ, তুমি এখন শাশুড়ি হয়েছে, তুমি এখন নিশ্চিন্তে ঘুমোবে তা না? বাড়িতে বৌমা জেগেছে তো। উল্টো পাল্টা বকছে দেখ, এই মাথা খারাপ হয়ে গেছে। ওফ মা, তোমায় যা দেখতে লাগছে না, একেবারে কুইন ভিক্টোরিয়া। বুঝলে বৌদি, এরপরে মাকে চা দিতে হলে এই কথাটা বলতে হবে, মহারানী এই আপনার চা। ঠাস করে একটা চড় মারবো। বাদর দেখো না কিরম করছে। এরকম করছিস কেন? এরকম করছিস কেন? হ্যাঁ, এখন ছেলের বউ বাড়িতে এসছে, এখন ঘুমোবে না তো কবে ঘুমোবে? তবে এই না হলে শাশুড়ি। মাকে কেন এসব কথা বলছো? মা, তুমি ওর কথা শুনো না তো। না রে, ওরা ঠিক কথা বলেছে। কতদিন পর যে এমন ঘুম ঘুমোলাম। কালকে তোমার খুব পরিশ্রম হয়েছে তো তাই। ও কামি, তোমার শাশুড়ি কি আজ থেকে পরিশ্রম করছে নাকি? এ বাড়িতে ঢুকেছে তো কি পরিশ্রমই না করে চলেছে। আমার তো পরিশ্রম কিসে? আর তাছাড়া এখন তো আমার কোনো কাজই নেই। এখন আমার ছেলে বাড়িতে চলে এসেছে, আমার এমন একটা মিষ্টি ছেলের বউ আছে। এখন বাপু আমার ছুটি। কিন্তু মা, তুমি গুপি গাইন বাঘা বাইনের সন্তোষ দত্তের মতো আবার ছুটি ছুটি বলে রাস্তা দিয়ে দৌড়ে বেরিয়ে না। একদিকে নিশ্চয়ই আমার জানা নয় তাই বলছে, তুই কিছু বলতে পার। খুব দুষ্ট হয়েছে। মর্নিং মিস্টার চৌধুরী। বলুন। মানে স্যার বলছিলাম যে হ্যাঁ, তো ইতস্তত করছেন কেন? বলুন না, কি বলতে চান? বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আপনার সঙ্গে একটু কথা বলার দরকার স্যার। হ্যাঁ, তো এতদিন বলেননি কেন? মানে আপনি নানা কাজে এত ব্যস্ত ছিলেন, আর আমি যেটা ভাবছি
সেটা ঠিক কিনা আমার ডাউট ছিল। তাছাড়া আমার এটা বলা উচিত হবে কিনা। বুঝলাম, এখন যেটা বলতে এসছেন সেটা বলুন। ইয়েস স্যার, গত কয়েক মাসে একের পর এক প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়েছে স্যার। আর আমাদের সমস্ত পুরনো ক্লায়েন্টদের সাথে হঠাৎ এত রিলেশন খারাপ হলো কেন? আর আপনি নতুন প্রজেক্টগুলোর প্রফিট অ্যান্ড লসের রেশিও দেখলে অবাক হয়ে যাবেন স্যার। স্যার, এটা কি মিস্টার চৌধুরী? স্যার, এতক্ষণ ধরে আমরা যা যে বিষয়ে আলোচনা করেছি তার সমস্ত ডাটা আমি এতে রেডি করে এনেছি, একটু দেখবেন স্যার। দীর্ঘ এতদিন ধরে আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত, বেইমানি আমি করতে পারবো না। কি রে অপু, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বলো, ওই একটা কাজ ছিল তাই। বাহ, এই সকালবেলা তো কাজ? বুঝেছি, নিজে এক্ষুনি ঘুম থেকে উঠেছো তাই তোমার মনে হচ্ছে যে এটা সকালবেলা। এটা সকালবেলা নয় দাদা। অপর্ণা দি, এবার তুমিও কিছু বলবে তাই তো? জলখাবারটা প্রায় হয়ে এসেছে, তুমি কিন্তু খেয়ে যাবে। আমার খুব তাড়া আছে গো, গলা দিয়ে এখন কিছু নামবে না প্লিজ। কি হচ্ছে কি অপু? তোমার না এই অদ্ভুত একটা অভ্যেস হয়েছে না খেয়ে বাড়ির বাইরে পা দেওয়ার। খুব খারাপ হবে অপু। তুই খাবি তারপরে বাড়ির বাইরে পা দিবি, পরিষ্কার বলে দিচ্ছি। কি গো কাকিমা, তোমার কি শরীর খারাপ নাকি? তুমি এত বেলায় তো কোনোদিন স্নান করো না? ও বাবা বর্দি, তাহলে তো তুই আজকে ব্রেকিং নিউজটাই জানিস না। এই চুপ, মদন ছেলে একেবারে। দিন দিন একবার যদি তৈরি হচ্ছে। দেখেছিস দাদা, মা তো রীতিমতো চমকাচ্ছে। তুমি করতে পারবে আর আমরা বললেই দোষ। এই কি হয়েছে? সুজন, মার খাবি তুই আমার কাছে কিন্তু। মা আজকে পাঠিয়ে দিয়েছে। কি আরে শাশুড়ি বৌমার ইতিহাসকে। সুজন, এসব কি ভাষা রে? শোন শোন শোন, তোরা নিজের কানে শোন। শোন একবার, হবে না হবে না। দিন রাত পাড়ার রকে বসে আড্ডা, ও মুখ দিয়ে এইসব ভাষাই তো বেরোবে। তুমি যতই আমার মুখ বন্ধ করার চেষ্টা করো মা, পারবে না। ও ভালো কথা বর্দি, শোন না। পালাবি না, সুজন, সুজন মেরে ধর, দাঁড়া। কত ছাড়া ছেলে তখন থেকে আমার পেছনে লাগা। খেতেই হবে? অবশ্যই, নাও ধরো। এই শোনো, তুমি মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিয়ে তারপর ভাত বসাবো। তা তো বুঝলাম। আরে অপু, কোথায় যাচ্ছিস বললি না? দোয়েল, শোন, দুধটা ফ্লাস্কে রেখে গেলুম, হ্যাঁ? তুই কিন্তু সময় মতন মনে করে খেয়ে নিস বাবা। আর শোন, ওই ছাতে জামা কাপড়গুলো মেলা রয়েছে, মুটির মা আর মালে থেকে কাউকে বলে নামিয়ে নিবি। হ্যাঁ বাবা, তুমি এত চিন্তা করো না, হয়ে যাবে সব কাজ। কি তুমি এখনো রেডি হওনি? এই তো হয়ে গেছে হয়ে গেছে। আরে কি বলছো? দেখো, ফিরে এসে কেটারিং এর লোক সঙ্গে বসতে হবে, তারপর আবার অফিস যেতে হবে, কামাবে। অফিসের লাইনটাও পাচ্ছি না। তুই হাসছিস, আমি বকুনি খাচ্ছি আর তুই হাসছিস। মোটেই না, তোমার কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। জানো বাবা, সকাল থেকে কি কাণ্ড না করছে মিরামা। এমন হাবভাব দেখাচ্ছে যেন কিছুক্ষণের জন্য না, কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছে। আর কটা দিন অপেক্ষা করো, দুদিন পরে তুমিও তো মা হবে, তখন বুঝবে। তুমিও হাসছো। সকাল থেকে কত কাজ থাকে একবার ভেবে দেখো তো। হ্যাঁ সত্যি। মেয়েটার খাওয়া দাওয়া রয়েছে, রুদ্রচন্দ্র অফিসে যাবে, তাদের টিফিন গোছানো, আর হাসছো। আচ্ছা ঠিক আছে, আমরা ভুল করছি, হেসে ফেলেছি। যাকে তুমি আবার প্লিজ রেডি হয়ে নাও, তাড়াতাড়ি করো একটু। সাত সকালে নিমন্ত্রণ করতে যাওয়ার কি আছে বলো দেখি? বিকেল বা সন্ধ্যা হলে কি অসুবিধা হতো? কিরে, সকাল সকাল কোথায় বেরিয়েছিলি? একটু কাজে। তুমি কি এক্ষুনি অফিসে বেরোচ্ছ নাকি? না না, ওই না, ওই তো দোয়েলের বাপের বাড়িতে। দোয়েলের বাপের বাড়িতে নিমন্ত্রণ করতে হবে না, সময় তো হয়ে গেল রে। হ্যাঁ শোন, এদিকে সব অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নিস। ওই কৃষ্ণনগরে মিষ্টির অর্ডার দেওয়ার কথা ছিল। বাবা, সব হয়ে গেছে, তুমি টেনশন করো না।
গুড গুড নাও 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 চলো চলো আর দেরি করো না চলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো মা, হয়ে গেছে। যাও আচ্ছা ঠিক আছে তুই গুছিয়ে দিস চল আমি কাপড়টা পাল্টে আসি। At last. বাড়ির ব্যস্ততম মানুষটা এতক্ষণে ফ্রি হয়েছে নে তোরা খা আমি গাড়িটা বার করতে বলি একদম সাবধানে যেও আমার যে কি ভালো লাগছে কি বলবো রুদ্র উফ বাবা আমার মীরামা এত এক্সাইটেড না ব্যাপারটা নিয়ে কি ব্যাপার তুমি খাবার টেবিলে কেন এসব নিয়ে চলে এসেছো বলছি শোনো না ওকে বলো আমার জন্য একটু খাবারটা দিয়ে দিতে আমি একটু তাড়া আছে হ্যাঁ বুঝলি সুজন তুই তখন হোসনি তোর তো মনে থাকার কথা তোরও মরলি তুই তখন খুব ছোট বুঝলি মানে দাদা বেঁচে থাকতে আমরা মাঝে মাঝে এই ঘটা করে এইখানটায় বসে খেতে অনেকদিন মাঝে সেই খেতে বসে আর খুব মজা লাগে আর বৌমারাদের রান্না সেটা অমৃত মানে এই যে বসে আছি কখন খাবো সে একই রে তোর জন্য বসে তুই শুরু করে দিলি বৌদি জমিয়ে দিয়েছো তুমি আলু চচ্চড়িটা হচ্ছে না যা আমি কি মার মতো রান্না করতে পারি নাকি তাই চিন্তা নেই মা আর রান্না করবে না মায়ের এখন একটাই কাজ 8টা অবধি পড়ে পড়ে ঘুমোনো ছেলে মা এখন ঘুমোবে উত্তম কুমারের সিনেমা দেখবে তারপরে তোর গিয়ে ফুচকা খাবে যা ইচ্ছে করবে তোর কি রে বাবা দাদা তুই এত বড় লিস্ট দিলি আচ্ছা ঠিক আছে আমি মায়না পেলে মাকে 100 টাকা দেব। হ্যাঁ দেবো পকেট মানি হিসেবে তা নিয়ে মা বৌদিকে আর জেঠিকে নিয়ে যেখানে খুশি যাক তুই আজকে কোথাও বেরোচ্ছিস না একটা বড় কাজ আছে তাড়াতাড়ি চল আরে হঠাৎই একটা কাজ এসে গেল বুঝলি ওই ওপাড়া মিত্তির আছে না মিত্তিরদের নাতির অন্নপ্রাশন হ্যাঁ তুই তাড়াতাড়ি খেয়ে চলে আয় আর অফিসে তোর ড্রেসটা রাখা আছে হ্যাঁ আমি চললাম শঙ্কর দাঁড়া কি ব্যাপার কি নিয়ে কথা হচ্ছে না ওই একটা কাজ নেই কাজ মানে কিসের কাজ তোমাকে সুজন কিছু বলেনি না বলেনি ক্যাটারিং এর কাজ